দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। কি করে করে জানো? হ্যাঁ। একটু পরে দাও, দাও। দেখ, সমস্যা হয়ে গেল তো। কি হয়েছে দাদা? দাঁড়া দাঁড়া, আরে লিখতে পারছি না এখানে। দোষ। দাঁড়া, একটু দাঁড়া রে। আজকে যা অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, দেখ তো এটা দেখ তো দেখা যাচ্ছে এটা কিনা। দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ। হুম। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হোক, আচ্ছা, হোক, অসুবিধা নেই। অসুবিধা নেই। আজকে দিনটা আজকে এইভাবে দিনটা কাজ এইভাবে চালাই। কাজ চালাই। নেক্সট দিন একটু নেক্সট দিন ভালো একটু করে ভালো করে বন্দোবস্ত করবো। বন্দোবস্ত করবো। দেখ, দেখ, ফার্স্ট ফার্স্ট আমাদের আমরা তো আমরা তো একটু একটু আগের দিন আগের দিন যেটা যেটা করেছিলাম করেছিলাম সেই সেই সূত্রগুলো একটু সূত্রগুলো একটু রিভিশন করব। রিভিশন করব। তাহলে তাহলে আয়তঘন আয়তঘন মনে পড়ছে? মনে পড়ছে? তাহলে সকলকে তাহলে কিন্তু সকলকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস কোশ্চেন করবো, জিজ্ঞেস হ্যাঁ। করবো, হ্যাঁ। ও, কি ও, সুন্দর কি ছবি সুন্দর হচ্ছে ছবি রে। হচ্ছে রে। না, পেজ নাম্বার কত? আচ্ছা, পেজ আচ্ছা, নম্বর পেজ হচ্ছে নম্বর হচ্ছে 74। 74। 74 নম্বর 74 পেজে নম্বর পেজে বের কর বের কর সকলে। সকলে।
বাপরে, বাপরে, বৌদির বৌদির আওয়াজ আওয়াজ চলে চলে আসছে আসছে তো তো এখানে। শোন, আজকে শোন, আজকে এক্সপেরিমেন্ট একটা এক্সপেরিমেন্ট চলছে। একটা চলছে। তোরা তো তোরা তো দেখতে দেখতে পাচ্ছিস, পাচ্ছিস, কিন্তু কিন্তু রেকর্ডিং এর সময় কি হবে আমি জানি না। ঠিক আছে? ঠিক আছে? ডবল ভয়েস ডবল আসছে না ভয়েস তো? আসছে না তো? না না, ঠিক আছে, চল। ঠিক আছে, চল। শুরু কর। তাহলে তাহলে আয়তঘরের আয়তঘরের ক্ষেত্রে সবার সবার ফার্স্টে ফার্স্টে কর্ণ কর্ণ সংখ্যা সংখ্যা কটা ছিল? কর্ণ কর্ণ, বল। বল। সবাই একটু সবাই একটু রেসপন্স রেসপন্স করবি, করবি, ভালো হবে। ভালো হবে। বাহু বাহু সংখ্যা সংখ্যা কটা? কটা? তল তল কটা? কটা? আচ্ছা, ওয়ান আচ্ছা, পয়েন্ট 1 বল বল। কর্ণ কটা? কর্ণ কটা? চারটে। চারটে, চারটে, একদম ঠিক বলেছিস। বাহু কটা? বাহু কটা? বাহুর ছটা না? তল ছটা, বাহু কটা? রিমা বল। রিমা বল, তোর তোর মাইকটা অফ আছে, অন করে অন বল। করে বল। 12টা। 12টা, একদম। 12টা, একদম। ত্রিশান ঠিক ত্রিশান বলেছে। ঠিক বলেছে। হ্যাঁ, আচ্ছা, তল আচ্ছা, কটা? তল কটা? ছটা। 6টা। আর আর শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু কটা? আটটা। শীর্ষবিন্দু 8টা। শীর্ষবিন্দু 8টা। শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে এগোলা। এগোলা। ঠিক আছে? ঠিক আছে? মাইক্রোফোন। এবার হচ্ছে চল কোশ্চেন কোশ্চেন নম্বর 8 নম্বর করাবো 8 নাকি? করাবো নাকি? এই 8 এই 8 আগের দিন করালাম না? বাড়ির কাজ বাড়ির কাজ দিয়েছিলাম না? দিয়েছিলাম না? দাদা আচ্ছা, 10এরটা বুঝিয়ে দাও। 10এরটা বুঝিয়ে 10টা দেবো। বুঝিয়ে দেবো। চল, 10 কোশ্চেন নম্বর চল। কোশ্চেন, চল। 10 নম্বর 10 নম্বর কোশ্চেনটা কি বলছে? একবার পড়ি। একটি একটি ঘনকের প্রতিটি প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে লিখি। তাহলে তুই ঘনকের বাহুর দৈর্ঘ্য একটা একটা ধরে নে। মনে করি ঘনকের বাহুর বাহুর তা দৈর্ঘ্য। দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দেখা না? যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখ, দেখ, তোর মনে সমস্যা হচ্ছে সমস্যা হয়তো। হচ্ছে হয়তো। দাদা ঘনকের বাহুর দৈর্ঘ্য? হ্যাঁ, 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 ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। হ্যাঁ, তাহলে তাহলে সুতরাং ঘনকের ঘনকের আয়তন কত হবে? ঘনফল ঘনফল মানেই তো আয়তন না? তাহলে বা হয় হয় আয়তন আয়তন লেখ বা বা ঘনফল। সুতরাং সুতরাং ঘনকের আয়তন আয়তন সমান সমান আয়তনের সমান বের করা সূত্রটা কি? আয়তনের বের করার সূত্রটা কি? একদম একদম বাহুর কিউব। বাহুর তাহলে কিউব। এ তাহলে এ কিউব বলতে পারি। একক কি একক হবে? কি হবে? এককটা এককটা কি হবে? ইউনিট। ইউনিট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মিটার এখানে বলা নেই, ভালো করে লক্ষ্য কর। তাহলে কোন তাহলে কোন ইউনিট ইউনিট যেহেতু বলা নেই, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এটাকে লিখবো শুধু একক। শুধু ঘন। শুধু একক শুধু লিখবো, একক হ্যাঁ? লিখবো। হ্যাঁ, আর আর বাহুর দৈর্ঘ্য বললে, আর আর আয়তন বললে কি লিখবো? ঘন ঘন একক। একক। ঘন একক। হ্যাঁ। হ্যাঁ, এবার দেখ, এবার দেখ, আমি চাইলে মিটারও ধরতে পারতাম, সেন্টিমিটারও ধরতে পারতাম, কিন্তু কিন্তু ওরা ওরা টেকনিক্যালি ঠিক নয়। দেখ, দেখ, ঘনকটা যদি লুডোর ছক্কা হয়, তাহলে তাহলে সেক্ষেত্রে অনেক ছোট না সেন্টিমিটারে? আর মিটার আর মিটার ধরলে মানে অনেক বড় হয়ে যাবে, ঘরের মতন যদি হয়। আমাদের কি বলে দিয়েছে কোশ্চেনে? বলেনি নিশ্চয়ই। তাহলে আমরা এইভাবে করবো। হ্যাঁ, একক আর একটা ঘন একক। হাতের লেখা বোঝা হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে প্রশ্নে কি বলেছে? ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে লেখ, ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% 50% কমালে
ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর হবে দৈর্ঘ্য হবে কত হবে? কত হবে? দেখ এ দেখ ছিল এ ছিল 50% 50% কমিয়েছিস, কমিয়েছিস, তার তার মানে মানে 100 100 থেকে থেকে কত হয়েছে? 50। তাহলে তাহলে কাটাকুটি কাটাকুটি করলে করলে কত? a বাই 2 a বাই বলতে 2 পারি। বলতে পারি। ইউনিট কি হবে? ইউনিট কি হবে? একক। হুম, হুম, 2 a/2 a বাই 2। a বাই ঘনক 2। এবার এবার এইটার যে এইটার ঘনকটা যে এসছে, ঘনকটা এসছে, এখন নতুন এখন ঘনক এটা, নতুন ঘনক এটা, তাহলে এই তাহলে এই পরিবর্তিত ঘনকের পরিবর্তিত আয়তনটা ঘনকের কি হবে? আয়তনটা কি হবে? লেখ। লেখ। সুতরাং সুতরাং পরিবর্তিত পরিবর্তিত ঘনকের ঘনকের আয়তন আয়তন সমান 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 এক্ষেত্রেও সমান বাহুর এক্ষেত্রে কর্তৃক বাহুর সূত্র না, কর্তৃক সূত্র না, তাহলে বাহু তো a তাহলে বাই বাহু তো a বাই 2, তার কিউব লিখবো। তার কিউব লিখবো। তাহলে কি a তাহলে কিউব কি বাই a কত কিউব রে? বাই কত রে? 2 এর কিউব মানে কত? 8। 2 এর কিউব মানে কত? 8। 8 2 এর কিউব 8 তাহলে একক তা কি? একক কি? ঘন একক। ঘনকের ভালো হয়ে গেছে স্ক্রিন। কালো হয়ে কালো গেছে। হয়ে গিয়েছে। হ্যাঁ আমার ঠিকই আছে। ঘন একক লিখলাম। ঘন একক লিখলাম। এবার দেখ প্রশ্নে কি এবার দেখ বলেছে? প্রশ্নে কি বলেছে? মূল ঘনক মূল ও ঘনক ও পরিবর্তিত পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। মূল ঘনক মানে কি? মূল ঘনক মানে মূল ঘনক যেটা মানে দেয়া ছিল যেটা আমার দেয়া ফার্স্টে। ছিল আমার ফার্স্টে। এ দেখ এ দেখ বাহু বাহু এ ধরেছিলাম, ধরেছিলাম, তাহলে তাহলে ঘনফল ঘনফল কত? a কত? কিউব ছিল। a কিউব ছিল। a কিউব ছিল তো? ছিল তো? এখন এখন যে নতুন ঘনক যে ঘনক সেটার আয়তনটা কত হয়েছে? কত হয়েছে? a কিউব বাই 8। a কিউব বাই 8 তাহলে আমার তাহলে কি আমার কি চেয়েছে? অনুপাত চেয়েছে। অনুপাত চেয়েছে। হ্যাঁ তাহলে আমরা তাহলে আমরা অনুপাত বের করে ফেলি। তাহলে তাহলে উত্তর লেখ। উত্তর লেখ। সুতরাং তাহলে তাহলে মূল ঘনক ও ও পরিবর্তিত পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হবে। তাহলে তাহলে মূল ঘনকের ঘনকের কত ছিল? a a কিউব অনুপাত। অনুপাত। আর আর পরিবর্তিত ঘনকের কত হচ্ছে? a কিউব a বাই কিউব বাই 8 8। আচ্ছা, আচ্ছা, অনুপাতকে আমরা কি আকারে লিখতে পারি? ভাগ আকারে লিখতে পারি। a a কিউব বাই a কিউব বাই 8। 8। তাহলে তাহলে a কিউব বাই 8 এই এই পুরো টার্মটা কি আছে? ভাগ ভাগ অবস্থায় আছে। অবস্থায় আছে। তাহলে তাহলে ভাগ যদি থাকে ওটাকে গুণ করলে কি হয়? তাহলে তাহলে a কিউব গুণ 8 8 বাই a কিউব না? উল্টে যায় উল্টে যায় তো? হ্যাঁ উল্টে যাবে। তাহলে কি এই এই a কিউব উড়িয়ে দে। দে। তাহলে তাহলে 8 8 8 এর তলে আটের তলে কিছু নেই মানে 1 আছে। তাহলে তাহলে 8:1। এটা উত্তর শেষ। ক্লিয়ার ক্লিয়ার সবার? ঠিক আছে ঠিক আছে দাদা। হুম। তাহলে তাহলে 11টা করেছিস তো সকলে? হ্যাঁ করেছি। 352 হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমি আমি করে দেখতে হবে, বুঝলি তো? নেক্সট নেক্সট কোশ্চেনটা করে। চার বাক্স করিয়ে দিই নাকি আগে? নাকি নাকি 15টা করাবো আগে? 15 চল 15টায় করাই। 15 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট অঙ্ক একটা। কোশ্চেন নম্বর 15। কোশ্চেনটা পড় আগে ভালোভাবে। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? একদম। তাহলে মানে ভালো করে বুঝবি। ঘনকাকৃতি মানে ওই যে চৌবাচ্চাটা ছিল সেটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? এবার ওইখানে ধর তোদের বাড়িতে একটা বালতি আছে, সেই রকম ওই বালতিটা 64 বালতি জল ঢাললে পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়। এটা আমার প্রশ্নে বলেছে। তাহলে ওই ঘনকের যে আয়তনটা হবে নিশ্চয়ই 64 বালতিতে যতটুকুনি জল ধরবে তার আয়তনের সাথে সমান হবে। তাহলে একটা বালতির জলের আয়তন সেখান থেকে আমরা বের করতে পারবো। এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে 1 ঘন ডেসিমি মানে কত লিটার? 1 লিটার। 1 লিটার। হ্যাঁ, এই ইউনিটটা আমাদের মনে রাখতে হবে এখানে।
তাহলে তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 12 মিটার। 12 মিটার। তাই তো? 12 লেখ। মিটার। ঘনকাকৃতি চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য এভাবে লিখে নে। বাহুর দৈর্ঘ্য হুম ঘনকাকৃতি চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য কি? বাহুর বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে রে? 1.2 মিটার। 1.2 মিটার। হুম আচ্ছা দেখ, মিটার তো রাখলে হবে না, আমাদের কিসে আনতে হবে? ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। ভাগ নয়, গুণ। তাহলে তাহলে 12 মিটার বলতে পারি, বা তোরা যদি না বুঝতে পারিস তাহলে 1.2 গুণ 10 এত আচ্ছা ডেসিমিটার। ডেসিমি সমান সমান 12 ডেসিমিটার। হ্যাঁ লেখ। সুতরাং ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন কি হবে? বাহুর কিউব। তার মানে 12 কিউব। তাহলে হচ্ছে 64 দিয়ে বারোর কিউব যদি হয়, শোন এখানে আবার গুণ করতে লাগিস তোরা। হ্যাঁ আচ্ছা এটা কি হবে? ঘন ডেসিমি। এই 12 কিউবটা কি এমনি থাকবে না? এমনি রেখে দে। 12 গুণ 12 গুণ 12 এত লিটার লিখে দিতে পারি তো? কারণ দেখ 1 ঘন ডেসিমি যদি 1 লিটার হয় তাহলে এটা নিশ্চয়ই লিটার বলতে পারি। লিখে দে। তাহলে ওই চৌবাচ্চাটার যে আয়তন মানে কি? ওই চৌবাচ্চাতে পুরোটুকুনি অতটুকুনি জল ধরে। এবার 64 বালতি ঢালার পরে ওটা আচ্ছা প্রশ্নটা একবার পড়ি। হ্যাঁ, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। না আমি একটু ভুল বলেছিলাম। হ্যাঁ, প্রশ্নটা পড়া হয়নি ঠিকঠাক করে। দেখ 64 বালতি যখন তুলে নিবি তারপরে কত অংশ থাকছে? 1/3 অংশ জলপূর্ণ থাকছে। 3 অংশ জল থাকছে। তার মানে কি? এখানে রাফ বোঝানোর জন্য লিখছি, এখানে লিখবি না। হ্যাঁ, এখন ভালো করে বুঝবি। মোট সবসময় কি হয়? 1 অংশ হয়। তুই কত তুলে নিয়েছিস? 64 বালতি তুলে নিয়েছিস। তার পরেও কত আছে? 1/3 অংশ। 1/3 পড়ে আছে। মোট তাহলে কতটুকুনি তুললি? নিশ্চয়ই 1 মাইনাস 1/3 না? 1 মাইনাস 1/3। তার মানে 2/3 অংশ তুই জল তুলেছিস। তাহলে 2/3 অংশ জল মানে কত? 64 বালতি জল। 64। তাহলে ওই ইয়েতে কতটুকুনি জল ধরে? তাহলে কি মনে হচ্ছে? কি করে বের করবি? শুধু এইটুকুনি বুঝতে পারলেই অঙ্কটা কিন্তু ইয়ে হয়ে যাবে। তোদের জন্য কিন্তু সুপার ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 64 জায়গায় 72 দিয়ে দেবে, প্রিভিয়াস ইয়ারে আছে, একটু প্র্যাকটিস করবি ওই অঙ্কটা। তাহলে এইভাবে লিখে নে। দেখ 1/3টা গুণ করতে হবে। লেখ 1 মাইনাস 1/3। আচ্ছা এটা যা কিভাবে লেখা যায় এটা? ওইভাবে লিখি। 1 মাইনাস 1/3 সমান সমান 2/3 অংশ সমান 64 বালতি। এটা যদি লিখে করি তারপরে লেখ সুতরাং 1 অংশ মানে কত হবে রে?
দুয়ের তিন অংশ মানে যদি 64 বালতি বালতি জল হয়, তাহলে তাহলে এক অংশ মানে কত জল হবে? 64 বাই 2/3 না? তাহলে তাহলে 64 ইন্টু 3/2 বলতে পারি। তুই যদি হ্যাঁ, কাটিস 64-কে কত হবে? 32। তার মানে 32 গুণ 3 96 না? হ্যাঁ, এত বালতি জল। দেখ তাহলে এই যে 96 বালতি জল, এটা মানে কি পুরো চৌবাচ্চাটার আয়তন। 96 বালতি জল ঢাললে পুরো চৌবাচ্চাটা কানাই কোনায় পূর্ণ হয়ে যেত। আর আমরা আগেই এখানে দেখ ঘনকাকৃতির চৌবাচ্চার আয়তন বের করে নিয়েছি না? হ্যাঁ, আমরা এখান থেকে বলতে পারি কি এই যে 96 বালতি জল মানে কত লিটার? এই 12 গুণ 12 গুণ 12 গুণ করলে যেটা হয় অত লিটার। তাহলে তাহলে এইভাবে লিখ 96 বালতিতে জল আছে কত? 12 গুণ 12 গুণ 12 এত লিটার। সুতরাং এক বালতিতে জল আছে 12 গুণ 12 গুণ 12 বাই কত? 96। 12 দিয়ে কাট, কত হয়? 8 বারং 96। তারপরে 4 দোকানে 8, 3 4 12, 2 দিয়ে কাট 6। তাহলে 18 লিটার। আমার উত্তরে কি চেয়েছিল? প্রতি বালতিতে কত লিটার জল ধরে? পেয়ে গেলাম না? হ্যাঁ, উত্তর লিখে দে। উত্তর বলে লেখ প্রতি বালতিতে। প্রতিটি বালতিতে 18 লিটার করে জল ধরে। হ্যাঁ, প্রতিটি বালতিতে 18 লিটার করে জল ধরে। সকলে বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন দেবো, তোরা এখনই করে দেখাবি আমায়। বইটা দে, কোশ্চেন ব্যাংক রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে আমি একটা ইয়ে দিচ্ছি, অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, চলে আয়। দেখি বইটা পায় নাকি। আচ্ছা ঠিক আছে, শোন, তোদের বইয়ে যে অঙ্কটা আছে না, শুধু ওখানে 72 বালতি করে নে। করে দেখা আমায়। ঠিক আছে। ঘনকাকৃতি যেখানটায় 1/3 আর 1.12 মিটার ওগুলো যা ছিল তাই লিখে দেবো। যা আছে তাই হবে, শুধু ওই যে 64 বালতির জায়গায় 72 বালতি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 5-10 মিনিট টাইম দিই, দেখি। অঙ্ক করা হয়ে গেলে তোরা ওই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ফটো তুলে ওখানে পাঠাবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 10টা 8 বাজে, 10টা 18-র মধ্যে, মানে 10টা 15-র মধ্যে যে পারবি তার চেক করবো, না হলে আমি অঙ্কটা করিয়ে দেবো। বিয়োগের নিচে 3 6 বিয়োগের নিচে 3 6
তিন দুগুণে ছয়, সাত থেকে ছয় বাদ দিলে হচ্ছে ১, ১২, ৬ দুগুণে ১২, ৩৬, ৩৬ তিন দিয়ে গুণ করলে ৩৬ তিন করে ৪ পক্ষে ৪ ৩০০, ১৮, ৮ তাহলে ১, ৩ ৩ ৯, ১ ১০, ১০৮। দাদা তুমি কত বলেছিলে সংখ্যা? ১০৮ আছে ১২ একবার থেকে চলছে ১২ ১০৮ ১২ করে ২৪ ২৪ ৪ আছে ৬ ৭ ৬ আছে ৯ ৩ ৯ ৩ ৪ ১২ ভাবতে চলেছে দাদা ১২ হয়েছে পাঠিয়ে দেবো দাদা ১২ হয়েছে কত হয়েছে তোর দাদা রে তোর কত হয়েছে আচ্ছা উত্তর ঠিক আছে না এইটা হ্যাঁ যেটা এই কাজ ছেড়েছে স্ক্রিন বন্ধ হয়ে গেছে না হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা ওটার উত্তর কি হয়েছিল কনসেপ্ট বুঝতে পেরেছিস তো দাদা কত দেখ না পাঠিয়ে আসেনি আসেনি
তুই মেসেজটা সেন্ড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাদা উত্তর কত বেরিয়েছে? হয়েছে? হয়েছে? করেছি। পাঠা পাঠা, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে পাঠা, পাঠা, আমি আমি চেক চেক করে করে দিচ্ছি। দিচ্ছি। দিদি ভুল হয়েছে, আমি কি করেছি? উত্তর কিন্তু 12 হয়েছে। বল। দাদা আমি আবার জানি না কি করেছি। সেটাই দেখ। এই ঢোকার তো কথা, ঢোকার তো কথা না, না এটা ব্যাংকে মেসেজ না, এটা ব্যাংকে মেসেজ না, এটা ব্যাংকে ঢোকার মেসেজ না, এটা ওখান থেকে মেসেজটা করেছে। দাদা গ্রুপে পাঠিয়ে দেবো? গ্রুপে পাঠিয়ে দে। দিয়েছি। 96 বালতিতে জল আছে, জল ধরে নিতে হবে না? হ্যাঁ বল। আমি জানি না কি অঙ্ক করেছি অবশ্য। 12 হবে কিনা সন্দেহ আছে। কি বলবি তুই? এটা তো সরস্বতী শাড়ি পরা। চল। এই জল আছে থেকে জল বালতিতে জল ধরে, এটা কি বেশি মানে? এটাই বলছে। জল ধরে লে। আমি কি করছি তুই? দেখি দেখি আর কার কি উত্তর উত্তর আসলো। আসলো। দেখি রিমা দেখি রিমা পাঠিয়েছে। দাদা পাঠিয়েছিস। পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ 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 দেখছি। এইটা এইটা করিয়ে দেবো, তারপরে তারপরে আজকে আজকে একটা জিনিস বুঝেছি, ঠিক আছে? ঠিক আছে? নেক্সট দিন নেক্সট দিন আরো ভালো করে হবে। এই এই অঙ্কটা পড়াবো, তারপরে ছুটি দেবো আজকে। আজ আজ বেশি হলো না রে। হ্যাঁ। হয়েছে হয়েছে তৃষান? না না, হয়নি। আমি ভুলে গেছি কত। অঙ্কটা মিলিয়ে নে, তুই তো আন্দাজে করে নিস। দাদা করে ভুল। দাঁড়া আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখি দেখি ইয়ে কি করেছে কৃষ্ণেন্দু। 16 লিটার, তাই তো? এটা মনে হচ্ছে হলেও হতে পারে। ইয়ে তুই রিমা কাটাকুটিতে ভুল করেছিস। চল করে দি। দেখ দেখ মানে দিতেই হবে। সকলে তোরা এইটুকুনি ঠিক করেছিস। ওই তো বাদ বাকি ওই 72 থেকে ওইগুলো তো। হ্যাঁ ওটা ঠিক করি। দাঁড়া আমি এখানে একটা জিনিস করা যায়। না কাটাকুটিটা আরেকবার দেখছি। আচ্ছা দেখ ভালো করে। পাশে কর, আবার উল্টো দিতে হয়, নিচেটা কর। কি বলছে 9-12 তাহলে হচ্ছে 3-3 আর 12 4 16 হবে কিছু করে। 3-4 তাহলে 2-3 অংশ। দাদা 16 বেরিয়েছে। হ্যাঁ বললাম না কাটাকুটিতে ভুল করেছি একটু। 2-3 অংশ মানে কত বালতি জল? ওটা 72 বালতি জল। তাহলে এক অংশ মানে কত? 72 বাই 2/3 সমান সমান 72 ইন্টু 3/2। 2 যদি কাটিস কত হবে? 36, তাই তো? তাহলে 36 কে 3 দিয়ে গুণ করলে 108। আচ্ছা তোরা সবাই গুণ করেছিস, আমি গুণ করবো না, আমি এইভাবে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। এত বালতি জল। ওখানে কোনো একক লিখতে হবে? না কত বালতি জল? জল তো মানে বালতি একক কি লিখবি? এতগুলো, তাই না? এত টি। সেখানে তো আর তুই মিটারটা বলতে পারবি না। তাহলে এইভাবেই বালতি বলে লিখে রাখতে হবে। তাহলে এইভাবে লিখবি 36 ইন্টু 3 বালতিতে জল ধরে
কতটুকুনি জল ধরে? 12 গুণ 12 গুণ 12 এত লিটার। তাহলে সুতরাং এক বালতিতে জল ধরে 12 × 12 × 12 বাই 36 × 3। তাহলে 12 × 12 × 12 বাই 36 × 3। 12 দিয়ে কাটাকাটি কর, 3 12 36, 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 4, 4 ছাড়া 16 তাহলে 16 কি একক? লিটার। লিটার। এই পাশেও লিটার লিখবি। বুঝতে পারলি? এই অঙ্কটা তোদের এসছিল মাধ্যমিকের কত সালে? 23 সালে সম্ভবত, 23 না 24 সাল, 24। পুরো হুবহু অঙ্ক, শুধুমাত্র ওখানে 64 বালতি জায়গায় 72 বালতি করে দিয়েছে। সহজ। হ্যাঁ। আচ্ছা শোন, 17 নম্বর অঙ্কটা সকলে বাড়ির কাজ। হ্যাঁ, 17টা এই টাইপেরই, হুবহু একই না। আমি একটু হিন্টস বলে দিই, প্রশ্নটা পড়। 17 নম্বরটা হিন্টস বলছে একটু। বলছে যে হচ্ছে কি 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চাটা আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতাটা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখতে হবে। তাহলে কি করে করব? একটা ছোট্ট রাফ দেখাচ্ছি। দৈর্ঘ্য কত বলেছে? 2.1। প্রস্থ কত বলেছে? 1.5। দেখ ভালো করে লক্ষ্য কর, উচ্চতা কিন্তু বলেনি। তাহলে কি করে করব, তাই না? তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। ভূমির ক্ষেত্রফল কি করে বের করে? 2.1 × 1.5, তাই তো? হ্যাঁ। এবার তোরা আচ্ছা একটু আমি ভুল বললাম। 2.1 আর 1.5 যেটা আছে ওটা কি এককে? মিটার। তোরা ডেসিমিটারে করে নিবি, 21 ডেসিমিটার। তাহলে সুবিধাটা কি হবে? লিটারে করতে পারবি। আর এটা কত? 15 ডেসিমিটার। তাহলে তুই যখন 21 × 15 করবি, তুই কি পাবি? ভূমির ক্ষেত্রফল পাবি। মানে উচ্চতা যদি একও হয়, ঠিক আছে, তাহলে তুই লিটারে বের করতে পারবি। এবার 630 লিটার মানে উচ্চতা কত বাড়বে ওই ভাগ করে দিলে চলে আসবে। একটু নিজেরা ভাববি। হ্যাঁ, আচ্ছা 14 নম্বর অঙ্কটা হিন্টস বলছি। যদি সম্ভব হয়, পরশুদিন তো ছুটি থাকছে, ঠিক আছে? শনিবার ছুটি। হ্যাঁ, ওই অনেকে আছে না, ঈদের ছুটি দিতে হবে ওদের। হ্যাঁ দাদা, 21 থেকে 15 গুণ করে তারপরে কি করব? 21 গুণ 15 গুণ করার পরে এটা যেটা আসছে, ওই যে 630 আছে না, 630 কে এটা দিয়ে ভাগ করতে হবে, বুঝলি তো? একটু ভাববি তোরা, পরের দিন আমি বলবো। ওই শনিবারটা অনলাইন ক্লাস আরেকটা নিতে পারি, ঠিক আছে? আজকে একটুখানি অসুবিধা হলো, পরের দিন থেকে সেটআপটা করব। আর নিলে রাত্রে যাবো। হ্যাঁ, 14 নম্বর কোশ্চেনটা একটু দেখ। বলছে চাঁদমারি রাস্তা উঁচু করতে তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হবে, তাই তো? আর গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। 8 মিটার। দৈর্ঘ্য আচ্ছা, বলা আছে। মাটি মানে কি? ওই গর্ত খুঁড়লে যে গর্তের যে আয়তনটা হবে সেটাই মাটি তো, মাটির আয়তন হবে। তাহলে একটা গর্তের আয়তন কত হবে? একটি গর্তের আয়তন, আমি শুধু হিন্টস বলছি। হ্যাঁ, ঠিক আছে। দেখ দৈর্ঘ্য কত? 14 মিটার। প্রস্থ কত? 8 মিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে, ওটাই তো বের করতে হবে। উচ্চতা ধরে নিবি x। হ্যাঁ, তাহলে এটা কত? একটা গর্তের আয়তন। তাহলে কতগুলা গর্ত ছিল? 30টা না? দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের বলেছে। 30টি গর্তের আয়তন কত হবে তাহলে? 30 গুণ 14 গুণ 8 গুণ x। আট গুণে। এইবার দেখ
বলছে রাস্তাটি তৈরি করতে এত ঘনমিটার মাটি লাগলে মানে প্রতিটি গর্তের গভীরতা কত? এই যে 30টি গর্তের মোট যতটুকুনি মাটি লেগেছে এটাই তোর ইয়ের সাথে সমান না? ওই যতটুকুনি মাটি উঁচু করেছে রাস্তাটা দিয়েছে। হ্যাঁ তাহলে এইভাবে লিখবি শর্তানুসারে বলে 30 গুণ 14 গুণ 1 8 গুণ x 8 গুণ x এটার মানে কত? 25,020 ঘনমিটার। ইউনিট ঠিক আছে তো? আমরা সবটা মিটারে করেছিলাম। তাহলে এখান থেকে তুই খুব সহজেই x মানে কি বলতে পারিস? 2520 নিচে 30 ইন্টু 14 ইন্টু 8 শূন্য শূন্য কাটলাম। এবার কাটাকুটি করতে থাকবি। তো 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাট, 3 8টা 24, 3 4 12। আচ্ছা 7 দিয়ে কাটলাম, 7 দোকানে 14, 7 একে 7, 7 দোকানে 14। 2 দিয়ে কাটলাম 6, তাই তো? আবার 2 দিয়ে কাটতে পারিস 3, এটা 4। 3 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 0.75 এত মিটার। আচ্ছা একটু অ্যান্সার চেক কর তো। 0.5 অ্যান্সারটা চেক কর। আচ্ছা 0.7 মিটার না? আচ্ছা 0.75 মিটার মানে কি? সেন্টিমিটারে করলে কত হয়? 75 সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হয় না? মানে বোঝা গেল? অঙ্কটা একটু ভাষায় রিপ্রেজেন্ট করবি। ক্যালকুলেশন সব আমি করেই দিলাম। ঠিক আছে। মিটার লিখে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, সেন্টিমিটার নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, ওখানে সচরাচর কি করে বলো, দশমিক দিয়ে সংখ্যা রাখতে চায় না। তাহলে বোঝা গেল তো? হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে এইটুকুনি থাক। হ্যাঁ, আর প্রত্যেকে প্র্যাকটিস কর। সামনে 8 তারিখে পরীক্ষা বললি, 7 তারিখে খুব ভালো করে প্র্যাকটিস কর। আগে যা করানো হয়েছে। আমাদের 3 তারিখ থেকে। 3 তারিখ তোর তাহলে আগে থেকে কর। এই চ্যাপ্টারটার আয়তঘন আছে তো, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ আছে, করিয়ে দেবো। এই মোটামুটি 7 দিনের মধ্যে শেষ হয়ে যায়, 5-7 দিনের মধ্যে। পুরোনো জিনিস তো 2-3 বার। বাড়ির কাজ দিয়েছিলে না? হ্যাঁ ওটা না 6 বেরিয়েছে, ওটা হবে? আমাকে করে দেখতে হবে। চল করেই দি। 9টা কোশ্চেন কি আছে? একটি সমকোণী চৌকোলের আয়তন দেয়া আছে। তাহলে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনককে পরিণত করা হলো। তাহলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। ওটা 6 বের হয়েছে, 6 সেমি। দেখ 432 কি ছিল? একটা সমকোণী চৌকোল ছিল। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করিস কত হবে? 2 দোকানে 4, 2 একে 2, 6 দোকানে 12, 216। এটা কি? দুটো আলাদা আলাদা ঘনক, ঠিক আছে? একটা সমকোণী চৌকোল ছিল, এর মানে এরকম ছিল। ওটাকে তুই গলিয়েছিস, গলিয়ে দুটো ঘনক তৈরি করেছিস, প্রশ্নে যেটা বলছে। ঠিক আছে? তাহলে দুটো ঘনকেরই আয়তন কত? 216। প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত? ধারের দৈর্ঘ্য মানে কি? বাহুর দৈর্ঘ্য। তুই ধরে নিবি ধারের দৈর্ঘ্য a, ধার a ধরবি। হ্যাঁ, তাহলে a কিউব মানে কত? 216। তাহলে a কিউব মানে কত? 6 এর কিউব বলতে পারি। 6 এর কিউব 216 হয় না? সুতরাং a মানে কত? 6 এসেছিল প্রতিটা ধারের দৈর্ঘ্য। হ্যাঁ 6 বললি তো? আমার উত্তর বেরিয়েছে 6 সেমি। হ্যাঁ তাহলে ঠিক আছে। ছুটি তাহলে আজকে। ঠিক আছে।